এখনও অবধি যদি তোমরা আধার কার্ডের আপডেট না করিয়ে থাকো ডকুমেন্টের, তাহলে কিন্তু বিশাল বড় বিপদে পড়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু সেই জন্যই। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। আর জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে এই ভিডিওটা বানাতে চলেছি, আধার কার্ডের যে আপডেট যে প্রসেসটা, সেটা কিন্তু 14 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে। যারা যারা এখনও অবধি তোমরা আপডেট করাওনি, নিজেদের ডকুমেন্ট ভেরিফাই করাওনি, তাহলে কিন্তু করিয়ে নাও। আর যদি না করিয়ে থাকো তাহলে কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু তোমাদের টাকা দিয়ে দোকানে গিয়ে করাতে হবে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আজকের এই ভিডিওটা যেটা আমি বলতে চলেছি, যে আধার কার্ডের সাথে নিজেদের ডকুমেন্ট আপডেট করার যে বিষয়টা, এটা টোটালি ফ্রি অফ কস্ট, তোমরা বাড়িতে বসে মোবাইলেও করতে পারবে, ঠিক আছে। তো শুরু থেকে গোটা ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু সমস্যা পড়ে যেতে পারে। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখে নাও, সবার ফার্স্টে তোমাদেরকে গুগলে, নিজেদের মোবাইলে গুগলে সার্চ করতে হবে কিন্তু মাই আধার আপডেট, বা এরকম সার্চ করবে মাই আধার আপডেট। আর তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা সিন চলে আসবে, এরকম স্ক্রিন চলে আসবে। আর তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, আমি আমার যে ডেসক্রিপশন রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টোটাল আধারের এই যে লিঙ্কটা রয়েছে, টোটালটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা কিন্তু সেখান থেকে একদম ডাইরেক্ট এই লিঙ্কে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে আসা মাত্র দেখবে উপরে লেখা রয়েছে, দেখো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এখানে আধারের যে লোগোটা আছে সেটা আছে, এখানে দেওয়া রয়েছে লগ ইন। তো অনেকে হয়তো ভয় পাবে যে লগ ইন কীভাবে করবো, এখানে টিপছাপ দিতে হবে বা থাম কোনো কিছু লাগবে কি না, বাড়িতে বসে কেমন করে হবে। তো সেরকম কোনো রকম বিষয় নেই। এখানে শুধু লগ ইন প্রসেসের জন্য একটাই মাত্র, লগ ইন করার পরে তোমাদের আধার আইডি দিতে হবে, ক্যাপচা দিতে হবে। আমি টোটাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যেটা আজকে করতে হবে। দেখো এখানে টোটাল ব্যাপারটা কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এটা, ডকুমেন্ট আপডেট। তো এখানে যদি ডাইরেক্ট ক্লিক করো, ডাইরেক্ট ক্লিক করার পরেও কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ফিরে এইখানে লগ ইন করতে হবে। তো শুরুতেই কিন্তু তোমরা লগ ইনটা করে ফেলবে। দেখো লগ ইন এইভাবে ক্লিক করবে, তোমরা মোবাইলেও ডাইরেক্ট এভাবে করতে পারো। লগ ইনে ক্লিক করার পরেই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে নিজেদের আধার নাম্বারটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আধার নাম্বারটা এখানে দেবে, আর তারপরে নিজেদের এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা দেওয়া রয়েছে, যেই লেখাটা আছে এটা ভালো করে দেখে নিয়ে তারপরে এখানে সেমভাবে কিন্তু রাইট করবে। ছোট হাতের থাকলে ছোট হাতেরই দেবে, বড় হাতের থাকলে বড় হাতেরই দেবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা যেন না হয়, ঠিক আছে। এখানে আধার নাম্বার আর এখানে ক্যাপচা দিয়ে কিন্তু লগ ইনটা করে ফেলতে হবে। দেখো করে নিচ্ছি আমি। তো এরকম দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে লগ ইন দেখবে ব্লু হয়ে গেছে, তো সেটা শুধু ক্লিক করে ফেলতে হবে। তারপরে দেখবে এখানে একটা ওটিপি বলা হবে, ওটিপিটা কোথায় যাবে, তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে ঢুকবে, যেই আধার কার্ডের সাথে তোমাদের যেই নম্বরটা কিন্তু লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সাথে, সেই নম্বরে কিন্তু এই একদম ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করে ফেলবে জাস্ট, তারপরে কিন্তু তোমরা মেন সাইডে ঢুকে যাবে। দেখো আমি করে ফেলছি, দেখো। তো এরকম ওটিপি দিয়ে দেওয়ার পরে জাস্ট লগ ইনে তোমরা ক্লিক করবে, লগ ইনটা হয়ে যাবে। লগ ইন খুললেই কিন্তু দেখবে তোমাদের সামনে এরকম একটা প্রসেস রয়েছে। বলবে এখানে লেখা রয়েছে, দেখো ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ আইডেন্টিটি অর প্রুফ অর এনি অ্যাড্রেস। এবার এখানে দেখো, যদি তোমাদের আধার পিভিসি কার্ডের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, বা তোমরা যদি না করিয়ে থাকো এখনও অবধি, তাহলে যদি করিয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের শো করবে যদি তোমরা আপডেট করিয়ে থাকো। আর যেহেতু করনি, তো সেই জন্য আমার যেমন করা হয়নি, তো এখানে দেখো লাল কালারে লেখা রয়েছে তোমার যে আধার কার্ডে তোমার কিন্তু ডকুমেন্ট আপডেটটা দরকার। তো কাইন্ডলি ক্লিক করো আর আপলোড করো তোমার প্রুফ, ঠিক আছে। তো এইখানে দেখো অলরেডি কিন্তু তোমাদের সাথে এটা দেখিয়ে ফেলেছিলাম যে ডকুমেন্ট আপডেটটা করতে হবে আমাদেরকে। বাদবাকি যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়ি থেকে করতে পারবে না, ঠিক আছে। এটাই একমাত্র তোমরা যেটা এখন নিজে থেকে করতে পারছো। এরপরে দেখো এখানে লেখা রয়েছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027, মানে 2027 অবধি। এই 2027 যে চলছে, এই 2027 অবধি আমরা কিন্তু 14 তারিখ অবধি শুধু করতে পারবো। তারপরে কিন্তু এটা টাকা লাগবে, এরপরে কিন্তু ফ্রি অফ কস্টটা থাকবে না, বোঝা গেল। তো চলো দেখে নিচ্ছি কী করতে হবে। এখানে আমরা জাস্ট ক্লিক করে নেবো। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে, দেখো ডকুমেন্ট আপডেট, অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস ইন অর্ডার টু স্ট্যান্ডার্ড। এখানে দেখো যে লেখাগুলো রয়েছে ভালো করে একবার পড়ে নেবে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এখানে দেখো তিনটা জিনিস বলেছে, হাউ ইট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করবে, ডকুমেন্ট রিকোয়ার্ড কী কী আছে, আপলোড দ্য লেটেস্ট প্রুফ অর আইডেন্টিটি পিওআই, প্রুফ অফ অ্যাড্রেস, মানে তোমার এমন কোনো একটা তোমার ডকুমেন্ট দিতে হবে যেটার মধ্যে হয়তো তোমার ছবি আছে, ছবির সাথে তোমার অ্যাড্রেসের কিন্তু ফুল ডিটেল দেওয়া আছে, ঠিক আছে, বোঝা গেল। তো সেই ডিটেলটা কিন্তু তোমাদেরকে এখানে জাস্ট দিতে হবে। বলা হচ্ছে দেখো প্রসেসিং ফিস কী রয়েছে, 14 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। 14 তারিখ অবধি লাস্ট ডেট, কিন্তু ফ্রিতে করতে পারবে। এরপরে কিন্তু তোমাদের টাকা দিয়ে দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়তো করতে হতে পারে, না হলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবে। প্রসেসিং টাইম কি, ইউজুয়ালি কমপ্লিটেড ইন 30 days, 30 দিনের মধ্যেই
কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেওয়া রয়েছে দেখো ভেরিফাই ডেমোগ্রাফিক ডিটেলস, আপলোড পিওএ ডকুমেন্টস। তো এখান থেকে এখানে যাওয়ার কথা যে বলেছে ভেরিফাই ডেমোগ্রাফিক ডিটেলস, তো এখানে চলো ডাইরেক্ট আমরা এখান থেকে এগুলো না দেখে ডাইরেক্ট নেক্সট করে দেবো। নেক্সট করার পরে দেখো এখানে চলে এসছে নাম তোমার এরকম শো করবে, মেল কি না, তোমার ডেট অফ বার্থ শো করবে, তোমার অ্যাড্রেসও এখানে শো করবে। আই ভেরিফাই এখানে যে দেখতে পাচ্ছ আই ভেরিফাই, জাস্ট এখানে একটা টিক মারবে, ঠিক আছে। এই টিক মারার পরে তোমাদের কিন্তু এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে দেখবে তোমাদের আপলোডের জায়গাটা কিন্তু চলে এসছে বন্ধুরা। তো এখানে দেখা রয়েছে দেখো গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB। ভালো করে বোঝানো, 2 MBর নিচে কিন্তু অবশ্যই তোমার ডকুমেন্টের ছবিটা হতে হবে, তার বেশি হলে কিন্তু এরা নেবে না। আর সাপোর্টের যে ফাইলটা ফরম্যাট রয়েছে ওটা কি ধরনের রয়েছে, জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এটা কি ধরনের থাকবে, ঠিক আছে। তো যেখান থেকে আমাদেরকে করতে হবে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ, মানে নর্মালি তোমরা যদি মোবাইলে তুলেও মানে ছবি যদি তুলে রাখো সেই ছবিটাও কিন্তু তোমরা এখানে আপলোডটা করে ফেলতে পারবে, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি। এখানে দেখা রয়েছে দেখো প্লিজ আপলোড অফ আইডেন্টিটি পিওআই ডকুমেন্ট, সিলেক্ট দ্য ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। এখানে দেখো টিক চিহ্ন দেওয়া রয়েছে না, এখানে টিক চিহ্নতে তোমরা টাচ করলে এখানে দেখতে পারবে কি ধরনের ডকুমেন্ট তোমরা এখানে আপলোড করতে পারো। এখানে ডাইভোর্স ডিগ্রি থেকে ড্রাইভিং লাইসেন্স, গেজেট নোটিফিকেশন, ইন্ডিয়ান পাসপোর্ট, যদি তোমাদের পাসপোর্ট থেকে থাকে সেটাও করতে পারো, অথবা এখানে দেখো ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও করতে পারো, এসটি ওবিসি যদি সার্টিফিকেটটা থাকে সেটাও করতে পারো, রেশন কার্ড করতে পারো। এখানে অনেক রকম কিন্তু ভ্যারাইটি রয়েছে, বা ভোটার আইডি দেখো এখানে দেওয়া রয়েছে, ভোটার আইডি যদি থাকে সেটাও করতে পারো, পাসপোর্ট করতে পারো। তো আমি এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আমি করছি, যেহেতু আমার কাছে এখন উপলব্ধ রয়েছে তোমাদেরকে দেখানো যাবে না, আমার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করব, ঠিক আছে। এখানে এটা করার পরে ক্লিক করার পরে দেখো এরকম চলে আসবে, ডিয়ার রেসিডেন্ট প্লিজ মেক শিওর দ্যাট ডকুমেন্ট ইউ আপলোড ইজ compliant with the below advisory. If not, রিকোয়েস্ট তো ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি হ্যাভ নেম অ্যান্ড ফটোগ্রাফ অফ দ্য রেসিডেন্ট, এটা থাকতেই হবে। দ্য ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি ভ্যালিড হতে হবে। দ্য স্ক্যান্ড ইমেজ অর ডকুমেন্ট মাস্ট বি লেজিবল হতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমি সব কিছু করে রেখেছি আগে থেকে। তো এখানে সিলেক্ট দেখো ডকুমেন্ট বলেছে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। তো ডকুমেন্টটাকে আমাকে আপলোড করার জন্য কন্টিনিউ, এটা টাচ করার পরে দেখবে এখানে কন্টিনিউ আপলোড দিয়েছে, তো এটাকে টাচ করবে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে দেখবে আমার এরকম একটা ইন্টারফেস খুলে গিয়েছে। তো আমি কিছুক্ষণ আগে ওটা নিয়ে রেখেছি, তো আমার সেই ফাইলে ঢুকে সেটাকে আমাকে আপলোড করতে হবে। তো আমি এখানে ওপেন করে দিলাম। দেখো আপলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে দেখবে গ্রিন টিক চলে এসছে। তো যখনই দেখবে তোমাদের এটা আপলোড হয়ে গেছে, একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখবে যে নিচে আরেকটা বলেছে যে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ। তো ডকুমেন্ট টাইপে এখানে দেখবে এখানেও কিন্তু অনেকগুলো তোমাদের কাছে অনেকগুলো কিন্তু অপশন থাকবে। এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে কিষাণ ফটো, ইন্ডিয়ান পাসপোর্ট, আর একটু স্ক্রল করো এসসি এসটি ওবিসি এগুলোও দিতে পারো, অথবা এখানে নিচে দেখো ওয়াটার বিল বা ভোটার আইডেন্টিটি কার্ড। তো আমি ভোটার আইডেন্টিটি কার্ডটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এটা আমার কাছে রয়েছে। তো এইখানে দেখবে লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ডকুমেন্ট অ্যাডভাইজারি, ঠিক আছে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রেসিডেন্ট অবশ্যই কার্ডে কিন্তু থাকতে হবে। তো আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যাকসেপ্ট করার পরে কিন্তু সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট যেটা রয়েছে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের মধ্যেই কিন্তু আমাকে এটা আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্টিনিউ আপলোড, আমাকে আবার ডাউনলোডে গিয়ে কিন্তু এখান থেকে সেটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, যে ইমেজটা আমি এখানে আপলোড করব। তো দেখো যেহেতু তোমার ঠিকঠাক রয়েছে, তো এখানে কিন্তু 100% এটা হয়ে গিয়েছে, তাই কি না। 100% হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকম সমস্যা তোমার আর হবে না। এখানে হয়ে যাওয়ার পরে তুমি জাস্ট এইখানে যে লেখা রয়েছে দেখো আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট প্রোভাইডেড uploaded by me may be subjected to verification at any stage by the government। তো এটা টিক করে দেবে, টিক করে দেওয়ার পরে দেখবে এখানে একটা নেক্সট অপশন চলে এসছে। তো নেক্সটে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এখানে বলেছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। তো তোমার আধারের সাথে যে দুটারই সেই মিল রয়েছে সেটা যদি কনফার্ম হয় তাহলে ওকে করো, তাহলে ওকে করে দাও। তো ওটা নেক্সট করার পরেই দেখবে এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা রয়েছে ডিয়ার রিকোয়েস্টার দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। বোঝা গেল, 13 তারিখ হতে চলেছে। তো তোমাদের জন্য বলছি তোমরা আজকেই করে নাও যারা যারা ভিডিওটি দেখছো। তো তারপরে এটা হয়ে যাওয়ার পরে জাস্ট সাবমিটটা করে ফেলবে। এখানে সাবমিট দেওয়ার পরে দেখবে এস্টিমেট একটা টাইম নেবে, তারপর দেখবে এরকম টিক মার্ক চলে আসছে। তারপরে এখানে বলবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট সম্বন্ধে তোমাদের কাছে আসবে, যে এখানে লেখা থাকবে ট্রানজাকশান যে তোমরা
ফর্মটা ফিল আপ করলে বা তোমরা যে আপডেট করলে সেটা সাকসেস হয়েছে, আর তোমরা চাইলে এখান থেকে অ্যাকনোলজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো। তো এটা আপলোড হতে সময় লাগবে, আর এখানে দেওয়া রয়েছে, দেখো দেওয়া রয়েছে ইউর আপডেট উইল বি সাবমিটেড ফর প্রসেসিং ইমিডিয়েটলি আপন অ্যাপ্রুভাল বাই ইউর ফ্যামিলি মেম্বার। দ্য অ্যাপ্রুভ রিকোয়েস্ট মে বি কমপ্লিটেড বিটুইন 1 and 30 days, মানে 30 দিনের মতো প্রায় সময় লাগে। রিকোয়েস্ট দ্যাট আর সেন্ড টু দ্য ফ্যামিলি মেম্বার এক্সপায়ার্স আফটার 30 days ইফ নো অ্যাকশন ইজ টেকেন বাই হিম হার। ঠিক আছে, বোঝা গেল? তো এই করলে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা মানে তোমাদের এই আধার কার্ডটা কিন্তু আপডেট করে ফেলতে পারবে ফ্রি অফ কস্ট, আবার বাড়িতে বসেই। তো যারা যারা এখনও অবধি করনি তারা কিন্তু নিজেদের আপডেটটা করে ফেলো, কারণ 14 তারিখের পর থেকে কিন্তু এটা টাকা দিয়ে করতে হবে, অথবা হয়তো এটার যে পোর্টালটা তোমাদেরকে বাড়িতে বসে করতে দিচ্ছে সেটা হয়তো আর করতে দেবে না, তখন হয়তো তোমাদেরকে পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে করতে হবে। তো বন্ধুরা, দেরি না করে অবশ্যই বাড়িতে বসে বসে করে নাও, আমার মনে হয় অনেক সুবিধা হবে। তো এটা করে দেওয়ার পরে জাস্ট গো টু ড্যাশবোর্ড চলে যাবে, আবার এরকম একটা খুলে যাবে, এখানে লেখা রয়েছে দেখো কমপ্লিটেড। আমার যে অপশানটা রয়েছে, আমার যে এখানে আধার কার্ডটা শো করছে, দেখো ডকুমেন্ট আপডেট কী রয়েছে, কমপ্লিটেড করা রয়েছে, ভেরিফিকেশান করা রয়েছে। তো বাদ বাকিটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে বা আমাকে যখন প্রসেস হয়ে যাবে তখন ওইটা 1 by 1 হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। বোঝা গেল? তো যারা যারা করোনি তারা তারা অবশ্যই করে নাও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা এরকম এখন অব্দি আপডেট করে ওঠেনি। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।